বাঁকুড়াতেও প্রার্থী দিল কুর্মী সমাজ। পুরুলিয়া ও ঝাড়গ্রামের পর বাঁকুড়ায় লড়াইতে কুর্মী সমাজ। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, লোকসভা ভোটে এবার বাঁকুড়াতেও প্রার্থী দিল কুর্মী সমাজ, কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে সোনিয়া, এবং কুর্মী সমাজের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে যারা ঘোষণা করা হয়েছে তার নাম হচ্ছে সুরজিৎ সিং কারমালি, রায়পুরের বাসিন্দা, এবং তার নামে শুধু প্রার্থী ঘোষণা নয় এবং প্রচারও শুরু করে দেওয়া হয়েছে, দেওয়াল লিখন করা হয়েছে, এবং এই কুর্মী সমাজের প্রার্থীর যে ভোট প্রচার সেই প্রচারও শুরু করে দেওয়া হয়েছে। এবং কুর্মী সমাজের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, যে দীর্ঘদিনের দাবি যে কুর্মী সমাজকে আদিবাসী স্বীকৃতি দেওয়া, সেই দাবি যেমন থাকছে, তার পাশাপাশি কিন্তু জল জঙ্গল জমির যে অধিকার, সেই অধিকারের দাবি থাকছে। এর পাশাপাশি যে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন জায়গায় কুর্মী সমাজকে অপহরিত করা হয়েছে, জঙ্গলমহলকে অপহরিত করা হয়েছে, সেই সকল দাবি নিয়েই কিন্তু আগামী দিনের এই কুর্মী সমাজের প্রার্থী আন্দোলন করবে এবং লড়াই করবে এবং জয়যুক্ত হবে এই কুর্মী সমাজের প্রার্থী, এমনটা দাবি করা হয়েছে কুর্মী সমাজের পক্ষ থেকে। এই সুরজিৎ সিং যে কারমালি রয়েছে তার যে প্রচার, সেই প্রচারে তিনি নেমে পড়েছেন এবং আগামী দিনের যে প্রার্থী রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের, একদিকে অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিজেপির পক্ষ থেকে। সেকে তাদেরকে হেভিওয়েট বলতে মানতে নারাজ কিন্তু এই কর্মী প্রার্থী, তার দাবি ভোটের লড়াই হবে, মানুষ যাকে ভোটে জয়যুক্ত করবে এবং মানুষ যাকে মনে করবে হেভিওয়েট, সেই হেভিওয়েট, এটাই তিনি দাবি করেছেন। প্রিয়ব্রত, ধন্যবাদ। প্রচারের মূল ইস্যু হবে, দেখুন এখানে শিক্ষার যা অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার ইস্যু হবে প্রথম, তারপরে হবে স্বাস্থ্যের ইস্যু হবে, নীতির লাগু করার চেষ্টা করবে যে এখানে যেমন শিক্ষক এখানের হয়, নাইট গার্ডের চাকরিটা যেন এখানে লোকালের লোকের হয়,